সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের এই গুড়ের চায়ের রেসিপিটি দেখার জন্য। এর আগে যে চায়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করি সেটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাই আজকে নতুন এই গুড়ের চায়ের রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই গুড়ের চাটা কিভাবে তৈরি করতে হয়। চা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো পানি নেওয়া হয়েছে। পানিটার মধ্যে এখন 3 টেবিল চামচ ভরে ভরে গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হচ্ছে। আজকে এই চাটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা হবে, সে কারণে পানির সাথে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ভালোভাবে জাল করে নিতে হবে। এখন এই দুধের মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। এখানে 4-5টা এলাচ নিয়ে নেওয়া হয়েছে। এখন এই এলাচগুলো একটু থেতো করে নেওয়া হচ্ছে। থেতো করে চায়ের মধ্যে অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন থেতো করা হয়ে যাবে তখন এগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এটা আবারও 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। যেহেতু এখানে গুঁড়ো দুধ অ্যাড করা হয়েছে, সে কারণে খুব বেশি জাল না করলে হবে, এটা এমনিতেই ঘন হয়ে যাবে। এবার 1 টেবিল চামচের মতো চায়ের পাতি দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো। পাতিটা দেওয়া হয়ে গেলে এটা কয়েক মিনিট খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এরই মধ্যে এই চাটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আশা করি আপনারাও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে আমাদের কমেন্ট করবেন। এ পর্যায়ে দিয়ে দিতে হবে চায়ের মূল উপকরণ গুড়। এখানে টেস্ট অনুযায়ী খেজুরের গুড় দিয়ে দেওয়া হলো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। 1 মিনিটের মতো জাল করে ছেঁকে নিতে হবে। আমাদের চাটা রেডি। এখন এটা ছেঁকে নেওয়ার পালা। একটা ছাঁকনির সাহায্যে চাটাকে ভালোভাবে ছেঁকে নিলেই আমাদের চাটা রেডি। দেখেন চাটার কালারটাও খুব সুন্দর এসেছে। যারা চা খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।